মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, কুফার শহর থেকে বারবার চিঠি আসে, হাজারো হাজার চিঠি। ইমাম পাককে বারবার চিঠি দিয়ে ডাক দেয়া হয়, ইমামে হোসাইন আপনি কুফার দিকে রওনা দেন, দেরি করিয়েন না, কারণ এজিদেরকে আমরা মেনে নিতে পারবো না, এজিদের হাতে বায়াত হতে পারবো না। আপনি নবী মুস্তাফার নওয়াজ শাহ, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ধন্য হয়ে যেতে চাই। ইমাম পাককে বারবার দাওয়াত দেয়া হয়। মুসলমান মুসলিম বিন আকিল তার নাম, মুসলিম বিন আকিল রওনা দিয়ে দিলেন, দুই নাবালক বাচ্চাকে নিয়ে কুফার দিকে রওনা দিলেন। ইমাম পাককে স্মরণ করে ওই মুনাফিকরা, কুফার মানুষেরা, কুফার মুসলমানেরা ইমাম পাক স্মরণ করে সবাই হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে গেল। সঙ্গে সঙ্গে চিঠি লিখে দিলেন। ইমামে হুসাইনকে যখন চিঠি লিখলেন, আপনি দেরি করিয়েন না, জলদি করে চলে আসেন, দেরি করিয়েন না। কুফার মানুষরা বেশ ভালো সহযোগিতার হাত বাড়িয়েছে, তারা একে একে মহাব্বত দেখিয়েছে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও বাবাজিরা ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা আছে, কোন কোন ইতিহাসে পাওয়া যায় 92 জন সাথী সঙ্গী তারা মদিনা থেকে রওনা দেবেন। আবার কোন কোন কিতাবে পাওয়া যায় 82 জনা। কতজন শহীদ হয়েছিল? কতজনে? মুসলমান বাবারা ভাইরা আবার নিজ কন্যাকে নিলেন, নিজ পুত্রকে নিলেন, নিজ ভাগনাকে নিলেন, বোনকে নিলেন, ভাইকে নিলেন, আহারে চাচাতো ভাইকে নিলেন, ভাতিজাকে নিলেন, সাথী সঙ্গে নিলেন। মায়ের রওজা মুবারকটা জড়িয়ে ধরে কান্না করে বললেন, মা, মা, আমাকে নয়ন ভরে দেখে নাও না মা। ও মা, তোমার আব্বা হুজুর বদরের ময়দানে গেছে ইসলাম প্রচার করতে, তোমার আব্বা তাবুকের ময়দানে গেছে যুদ্ধের ময়দানে ইসলাম প্রচার করতে, তোমার আব্বা উহুদের ময়দানে ইসলাম প্রচার করতে গিয়েছিল, আমি কারবালার ময়দানে যাচ্ছি মা, ইসলাম প্রচারের জন্য নয়, ইসলামকে রক্ষার জন্য যাচ্ছি। মা, তুমি নয়ন ভরে দেখে নাও। ইতিহাস সাক্ষ্য দেয় যে ইমাম পাকের মা আম্মা ফাতেমাতুজ জোহরা রওজা মোবারক থেকে কান্নার আওয়াজ ভেসে এসেছিল, মা কান্না করেছিল। জি হ্যাঁ, বলে তিনারা ইন্তেকাল হয়ে গেছেন। কান্না করে মানে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। না বন্ধু না, আল্লাহ রাস্তায় যারা নিজেকে বিলিয়ে দিয়েছে তাদেরকে মরা মুর্দা ভেবো না, যেমন ছিল আজ তেমন আছে। হ্যাঁ, এবং কবরে তারা রুজি পায়। আল্লাহ পাকের জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি পোশাক আল্লাহ পাক দান করেন। হ্যাঁ মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া রাসূল মায়ার নবীর রওজা মুবারকটা জড়িয়ে ধরে কান্না করেছিলেন, নানা জান, আমি আপনার নওয়াজা মদিনা থেকে মক্কায় যাব, আপনি আমার সালামটুকু নেন। নানা, নানা জানকে সালাম দিয়েছিলেন, সাথী সঙ্গীদেরকে নিয়ে নিলেন। মদিনা থেকে মক্কার রাস্তা হলো 470 কিলোমিটার রাস্তা। মদিনা থেকে মক্কার দিকে রওনা দিয়ে দিলেন। হ্যাঁ, মক্কায় গেলেন, মক্কায় চিঠিগুলো দেখাইলেন। মুরব্বী সাহাবায়ে কেরামরা দেখলেন, সবাই বারবার বললেন, কুফার মানুষদেরকে বিশ্বাস করিয়েন না, কুফার মানুষেরা ভালো না, আপনার আব্বা হুজুর মাওলায় আলীকে রাখে নাই, ওরাই তো শহীদ করেছে, ওরা গিরগিটির মতো রং বদলায়। ইমাম পাক আলাইহিস সালাম বললেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আজ যদি কারবালার, আমি যদি কুফার দিকে না যাই, কাল হাসরের ময়দানে ওরা যদি নানা জানের কাছে সওয়াল করে দেয়, আল্লাহ পাকের দরবারে সওয়াল করে দেয়, আমরা ইসলামে, আমরা আপনার নওয়াসার হাতে হাত রেখে
থেকে বায়াত হতে চেয়েছিলাম, আহ্বান করেছিলাম, আমরা সঠিক ইসলামে পৌঁছাতে পারি নাই, আমাদের কোনো দোষ নাই, আমি সেই দিন দোষী সাব্যস্ত হয়ে যাব। ইমামে হুসাইন 470 কিলোমিটার রাস্তা মদিনা থেকে মক্কা এলেন, মক্কা থেকে 1700 কিলোমিটার রাস্তা তিনি কুফার দিকে রওনা হয়ে গেলেন। 1700 কিলোমিটার রাস্তা অতিক্রম করে দিলেন। বারবার ঘোড়াগুলো ঘুরে 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 একই জায়গায় হাজির হয়। বোন জয়নাব বলে, মনে হয় যেন সামনে আর কোনো রাস্তা নাই। ইমাম হুসাইন একজন মানুষকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, ভাই এই যে বড় একটা গাছ দেখা যায়, এই গাছটার নাম কি? বলে এই গাছটার নাম হলো রায়হান। কি নাম? রায়হান গাছ। ইমামে হুসাইন বললেন, আমার আব্বাজানের কথা মনে পড়ে যায়। আমার আব্বাজান সিফিনে যুদ্ধে যখন এসেছিলেন, এই রায়হান গাছের নিচে 2 রাকাত নামাজ পড়েছিলেন, আর কারবালার মাটি তুলে আমাকে শুনিয়ে বলেছিলেন, হুসাইন রায়হান গাছের নিচে 2 রাকাত নামাজ পড়ে এসেছি, আর কারবালার মাটিকে বলে এসেছি, মাটি তোর রং একদিন রঞ্জিত হয়ে যাবে। থমকে গেলেন, তাবু খাটিয়ে দিলেন। বাবাজিরা, ভাইরাই আমার, চাঁদের 7 তারিখ এসে গেল। জালিমের দল যখন জানতে পেরে গেল, সৈন্য সিপাহীরা দৌড়ে ছুটে চলে এলো, প্রলোভন দিল, লালসা দিল, এই ইমামে হুসাইন হাতে হাত দিয়ে দাও, এজিদকে তুমি খলিফা বলে স্বীকার করে নাও। ইমাম পাক বললেন, যে নামাজ ঠিক মতো আদায় করে না, যে শরাব পান করে, যে জুয়া খেলে, যে গাঁজা পান করে, এই রকম হারামখোরকে কোনোদিন আমি খলিফা বলে স্বীকার করতে পারবো না। সারা জীবন আমরা একটা এজিদের বিরোধিতা করলাম। কটা এজিদের? একজন। কিন্তু এজিদের উত্তরসূরি লাখ লাখ গ্রামগঞ্জে সব তৈরি হয়ে আছে, তাদের বিরোধিতা করি না। আমরা সবাই বলি আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, তাই তো নাকি? আল্লাহ পাক বলেছেন, আমার বান্দা কারা? ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা, আমার নবীর উম্মত হলো তারা, ছেলের বিয়েতে 4 লাখ টাকা হারামের টাকা গুনে গুনে নেয় যারা, তাই তো নাকি? আমার বান্দা হলো তারা, আর মোথাবাড়ি বাজারে গিয়ে লটারি কাটে যারা। কি বলছেন বলেন? সবাই তো নিজেকে বান্দা বলে দাবি করি, আল্লাহর বান্দা। শ্বশুরের 3টে বৌমা। কটা বৌমা গো? কজন? 3 জন। তো ছোট বৌমা খুব আদরের, শুধু শ্বশুরকে বলে, আব্বা সকালবেলায় চা দিয়েছি, 2টো ভালো বিস্কুট দিই, একটু ঘি দিয়ে মুড়ি মাখিয়ে দিই আব্বা। আবার 10টা হয় তো বলে, আব্বা একটু টিফিন করে নাও। আবার গোসল করার সময় হয়তো, আব্বা পানি টিপে দিয়েছি, গোসল করো। লুঙ্গি গেঞ্জি হাজির করেছি, গোসল করে, তুমি লুঙ্গি দেবে না, আমি তোমার বৌমা না, আমি ধোবো। দুপুরবেলায় খাবার খাই তো মাথার কাছে হাওয়া করে বলে, আব্বা তুমি খাও। চায়ের দোকানে বসে বসে বলে, বৌমা আমার একটা। আসলে বৌমা কটা? 3টা। শ্বশুর বলে বৌমা কিন্তু একটা। আর 2টো বৌমা বেলুন ফোলা হয়, শ্বশুর আমাদেরকে দেখতে পারে না, তোকে এমনি এমনি দেখবে। 3 মাস সংসার না করতে করতে স্বামীর কানে কানে ফুসফুস করে বলে, আলাদা হও, ভেনু হও, বুড়ো ধামের সাথে আমার চলা যাবে না। আর আমাদের সব ইঁড়ে গরুগুলো হয়েছে। বউকে বলছে, খেপি তুই মন খারাপ করবি না, বাপ মাকে গোয়ালে দেবো, তোকে কিন্তু ছাড়বো না, তুই চিন্তা করিস না। আপনি আলাদা হন, ভেনু হন, কিন্তু বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন, কথা বন্ধ রেখে দেবেন? হায় হায় হায়, বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ওই যতই হুসাইনি হুসাইনি করুন না কেন, যতই মাথা ঠোকেন না কেন, আর 14 বার হজ আপনি করেন না কেন, আল্লাহর দরবারে কোনো গ্রাহ্য হবে না, আল্লাহ কবুল করবে না। ইতিহাস সাক্ষ্য দেয়, নবী মুস্তাফা বয়ান করেন যে অনেক অতীতকালের ঘটনা। জুরাইশ আল্লাহর ওলি ছিলেন, যা চাইতো আল্লাহ তাকে তাই দিত।
মানুষ সাথে গল্প গুজব করতো না, হাসি ঠাট্টা করতো না, জঙ্গলে খানকায় বসে বসে আল্লাহ 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 জিকির আজকার করে। এত বড় আল্লাহর ওলি, শুধু মাকে মা বলে ডাকে নাই, ছুটে গিয়ে মাকে একটু জড়িয়ে বুকে টেনে নেয়নি বলে আল্লাহর গজবে পড়েছিল, মায়ের বদদুয়া পেয়েছিল, আল্লাহ পাক তাকে ছেড়ে দেয় নাই। তুমি তো ছাড়ের ছাড় হে মুসলমান। এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, হারাম খেয়ে আল্লাহর বান্দা বলে দাবি করিয়েন না। শ্বশুরের বৌমা কটা, আসলে কটা? আর শ্বশুর বলে কজনকে? বৌমা আমার একটা। আচ্ছা, এইরকম বৌমা যদি শ্বশুরের চোখের সামনে কোনোদিন মারা যায়, এই শ্বশুরটা বৌমা বলে কাঁদবে না, নিজের মেয়ে মনে করে কাঁদবে, নিজের বেটি মনে করে কাঁদবে। আহ, তুই আমার মেয়ের মতো ছিলিস রে। সবাই তো আল্লাহর বান্দা বলে দাবিদার। আল্লাহ বলছে বান্দা আমার ওইটা। কোনটা? ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। আমার ইবাদতের সময় পাবে যখন তারা, সিজদায় পড়ে যাবে তারা, আর হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে নবীর গোলামি করে তারা। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী তোমাদেরকে যা শোনায় তা তোমরা শুনে নাও। নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতকে সাজিয়ে রাখবো, আহলে পরিবার নিয়ে জান্নাতে যাবে, কখনো কষ্ট তারা পাবে না। বলে সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরাই আমার, চাঁদের 7 তারিখ হয়ে গেল, ফোরাত নদী তারা ঘেরাও করে নিল। ওই নদীতে পশু পাখি পান করে, ওই নদীতে কুকুর বিড়াল পানি পান করে। যার জন্য নল নদী, যার জন্য আকাশ জমিন, যাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, ওই আহলে বাইত তারাই আজকে নদীর পানি পান পায় না। এ মুসলমান, চাঁদের 7 তারিখ চলে গেল, 8 তারিখ হয়ে গেল, 9 তারিখ গত হয়ে গেল, 3 দিন পিপাসায় কাতর হয়ে রইল, না খাওয়া না পান করা। হে মুসলমানের ছেলেরা, সাথী সহচর যারা ছিল 82 জন পরিবার পরিজনেরা, পানি নাই, খাবার নাই, তবে এক ওয়াক্ত নামাজ তারা ছেড়ে দেয় নাই, নামাজ ছেড়ে দেয় নাই। আর যারা বুক পিটাচ্ছে তারা জীবনে নামাজই পড়ে নাই। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও বাবাজিরা ভাইরাই আমার, ও আমার মা ও বোনেরা, হুসাইনি মুসলমান, হুসাইনি মোহাব্বত কাকে বলে দেখেন। বেশি দিনকার কথা নয়, 1928 সালের কথা। 1928 সালে ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল। ওই সময় একটা বেঈমান রাজপাল, তার নাম রাজপাল, আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। আম্মাজান ফাতেমার চরিত্র নিয়ে কলম তুলেছিল। আহলে বায়াতের প্রেম থাকলে যুবক কি করতে পারে? রাজপাল বই লিখে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাজপাল যে বই লিখেছিল, বইটার নাম ছিল রঙ্গিলা রসুল। ওই বইটা বাজারে বিক্রি হয়। একজন নওজোয়ান যুবক ছুটে গেল, বাজার থেকে বইটা কিনে নিয়ে এলো। এই যুবকটার নাম ছিল ইলমউদ্দিন। 1928 সাল, গুগলে সার্চ করে নেবেন। ইতিহাস সাক্ষ্য দেয় ছেলেটার বয়স ছিল 19 বছর কয়েক মাস। এই ছেলেটার নাম ছিল ইলমউদ্দিন। সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়তো, নবীজির বড় আশিক ছিল। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই, তাহাজ্জুদের নামাজও পড়তো। কর্মে ছিল কাঠ মিস্ত্রি।
এই নওজোয়ান যুবক ছেলেটা বড় একটা ভুজালি নিল, কাপড়ের মধ্যে লুকিয়ে নিল, ভুজালি নিয়ে চলে গেল, রাজপালের বালাখানার সামনে হাজির হয়ে গেল। রাজপালকে ডাক দেয়, রাজপালকে ডাক দেয়। রাজপাল তখন দরজার সামনে হাজির হয়, শত মানুষের সামনে ইলমুদ্দিন ভুজালিটা পেটে ভরে দিল। এ রাজপাল হত্যা হয়ে গেল, রাজপাল মারা গেল। 19 বছরের নওজোয়ান যুবক পালাই না, ভয় করে না, হাত দুই কান তুলে দিল। পুলিশ প্রশাসন ধরে নিল, গ্রেফতার হয়ে গেল, জজ কোর্টে দাঁড়িয়ে গেল। ইলমুদ্দিনকে প্রশ্ন করা হলো, স্বেচ্ছায় তাকে হত্যা করেছে এমনই জবাব দিয়ে দিল। ইলমুদ্দিনের বিরুদ্ধে কলম চালিয়ে দিল, জজ ফাঁসির অর্ডার দিয়ে দিল। ইলমুদ্দিন 19 বছরের ছেলেটার ফাঁসি হবে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড় পরিয়ে দিল, গলায় দড়িটা ফাঁস দিয়ে দিল। জাল্লাদ টাইম পেয়ে গেল, দড়িতে টান দিয়ে দিল। ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল, ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল, ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। ইলমুদ্দিনের কবর গোসল দেওয়া হলো, ইলমুদ্দিনের কাপড়ে কাপড় পরানো হলো, ইলমুদ্দিনের চেহারায় খুশবু লাগানো হয়, কর্পূর লাগানো হয়। ইলমুদ্দিন আল্লাহর বান্দা, ইলমুদ্দিন আল্লাহর বান্দার জানাজা হয়। লাখ লাখ মুসলমান তারা জানাজায় শরীক হয়ে যায়। মুসলমানরা হাউমাউ করে কেঁদেছিল আর বলেছিল, হায় হায়, মুসলমানদের কলিজা ঠান্ডা করে আমাদের ঈমান বাঁচিয়ে দিয়ে তুমি আজকে শহীদ হয়ে গেলে, না ফেরার দেশে তুমি চলে গেলে। ইলমুদ্দিনে কবর হয়ে গেল, ইলমুদ্দিনে কবর হয়ে গেল। মুসলমানদের হাই হুতাশ নেমে এলো। 1 মাস চলে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস হয়ে গেল। আপনার সরকারে অনুমোদন পেয়ে গেল, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে ইলমুদ্দিনের কবরটা খনন করা হয়, ইলমুদ্দিনের লাশটা তোলা হয়। হ্যাঁ, ইতিহাস সাক্ষ্য দেয় 3 মাস পরে কবর থেকে যখন লাশ তোলা হয়, যেমনকার কাপনে কাপড় ছিল, 3 মাস পরে তেমনই কাপনে কাপড় পাওয়া যায়। ইলমুদ্দিনের চেহারা মাটি ছোঁয় না, পোকামাকড় যায় না, ইলমুদ্দিনের চেহারার লোমগুলো খসে যায় না, নখগুলো পড়ে যায় না। আল্লাহর বান্দা আহলে বায়তের প্রেমিক ছিল, তাই তার চেহারা 3 মাস আগে যেমন ছিল এখনো জিন্দা রয়ে গেল। দার্শনিকরা বলেন, চিকিৎসা বিজ্ঞানরা বলেন যে মানুষ যখন মারা যায়, মানুষকে যখন কবর দেওয়া হয় 6 দিন পরে নখটা পড়ে যায়, আর 9 দিন পরে চুলগুলো খসে খসে পড়ে যায়। তাই কোনো কবি বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। আরে কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড় গুলি সব, 90 দিন হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। সবাইকে কবরে যেতে হবে, কিন্তু কেউ মরতে চায়, কেউ মরতে চায় 100 বছর 150 বছর মানুষ বাঁচলেও কেউ মরতে চায় না। আমার বাপের নানি 118 বছর বেঁচে ছিল। আমার নিজের নানি যখন মারা গেছে, নানা যখন মারা গেছে, বাপের নানি তখনও বেঁচে আছে। তা ইন্তেকাল হওয়ার 6 মাস আগে আমি গিয়ে জিজ্ঞাসা করছি, বড় মা আরো কি থাকতে চাইছো? তো বাপের নানি তখন বলছে, আরো 10 বছর হলে ভালো হতো বাবা। কেউ মরতে চাই না,
কিন্তু পৃথিবী কাউকে থাকতে দেবে না, সবাইকে চলে যেতে হবে। মুসলমান বাবারা, ভাইরা আমার, আশুরার রাত চলে এলো। ইমাম পাকের সহচররা ইবাদতে মশগুল হয়ে গেলেন। ইমাম পাক বারবার বুঝিয়েছিলেন, বাড়ি চলে যাও, বিবিদের বেদবা করে দিও না, পরিস্থিতি ভালো নাই, বাচ্চাগুলোকে এতিম বানিয়ে দিও না। না, কেউ যাবে না। ইমাম পাকের মহব্বতে রয়ে গেলেন, জান দেবো কিন্তু পিছনের দিকে পিছু পা হাঁটবো না। রয়ে গেলেন। ফজরে ওয়াক্ত চলে এলো। ইমাম হুসাইন আওয়াজ দিলেন, আজান দাও। আলী আকবর 18 বছরের সন্তান, আজান হেঁকে দিলেন। ইমাম পাক ইমামতি করে নামাজটা কমপ্লিট করে নিলেন। এই দিকেও নামাজ হয়, ওই দিকেও নামাজ হয়। এই দিকে যেমন আজান হয়, ওই দিকেও তেমন আজান হয়। হ্যাঁ মুসলমান, তাদের নামাজ ছিল, কোরআন ছিল, আহলে বাইতের প্রেম ছিল না। তাদের অন্তরে নবীর বাগানের মহব্বত ছিল না। বাবাজিরা, ভাইরা আমার, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক সাহাবী ছিলেন। সর্বপ্রথমে তিনি আঙ্গুল হাত তুলে দিলেন, আমার মাওলা ইমাম, আপনি আগে আমাকে অনুমতি দেন, আমি বয়স্ক, আমি আগে যাব। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গেলেন। আর যুদ্ধের ময়দানে কয়েকজন ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শহীদ হয়ে গেলেন। সংক্ষিপ্ত আকারে আলোচনা করো। ইমাম কাসেম বারবার অনুমতি চাই, একে একে যায়, শহীদ হয়ে যায়। ইমাম কাসেম গেলেন, কয়েকজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। বারবার দৌড়ে আসে আলী আকবর। ইমাম হুসাইন বলে, আলী আকবর, যাকে দেখলে পরে নানার কথা স্মরণ হয়, তুমি তো সেই আলী আকবর। আমার নানা জানের চুলটা যেমন ছিল, তোমার চুলটা ঠিক কোঁকড়ানো নানা জানের মতো। আমার নানা জানের ভুরুটা যেমন, তোমারও ভুরুটা তেমন দেখতে। আমার নজরে তোমাকে দেখলে পরে আমার নানার কথা মনে হয়। আলী আকবর, না না, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। বারবার কাকুতি মিনতি করে। 18 বছরের সন্তান আলী আকবর দেখতে ছিল নবী মুস্তাফার মতো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে ছিলেন মাওলাই আলীর মতো। উম্মে জাইনাব দেখতে ছিলেন আম্মা ফাতেমাতুজ জাহরার মতো। আলী আকবর গেলেন, কয়েকজন জালিমকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ফিরে এসে বলছেন, আব্বা, বাটিতে এক ঢোক পানি কি পান করানো যাবে আব্বা? কলজেটা শুকিয়ে গেছে আব্বা, দেহ ক্লান্ত হয়ে গেছে। ইমাম হুসাইন বললেন, যখন আমাদের ঘরে খাবার থাকতো না, 3 দিনের ভুকা, হাসান হুসাইন ছুটে গিয়ে নানাজানের পকেটে গিয়ে হাত দিতাম। নানাজান জিভটা বার করে বলতেন, হাসান হুসাইন চুষো। চুষতে লাগতাম তো কলজে ঠান্ডা হয়ে যেত। 3 দিনে পিপাসায় কাতর শুকনো জিহ্বা বার করে দিয়ে বলছেন, আলী আকবর, চুষে নাও, নাও, চুষে নাও। আলী আকবর চুষে, তরল কিছু পাই না, কলিজা শীতল আর হয় না, চেহারা শুকিয়ে গেছে। আলী আকবর যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে ফিরে এলেন। আব্বাস ছুটে গিয়ে বলেন, একটু পানির জন্য কি আমাকে অনুমতি দেওয়া যায়? আমি ওই ফুরাত তীরে যাই। আলী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন। পানি সামনে পেয়ে পানি পান করে নাই, মোশকে পানি ভরে ঘোড়ার পিঠে লাগাম টেনে দিয়েছেন। ঘোড়া দৌড়ে যায়, এক হাতে তলোয়ার, এক হাতে পানি ধরে আছেন, মোশকে ভরা পানি। জালিমের দল লক্ষ্য করে হাতে মারে নাই, সর্বপ্রথমে পানিতে মেরেছে। পানিটা ফেটে গেছে, সব পানি বেরিয়ে গেছে। এমন করে তীর মেরেছে একটা, ডান দিকের বুকের মাঝে লেগেছে। আর জালিমের দল ছুটে এসে ডান হাতে কোপ মেরেছে, ডান হাতটা চামড়ার সাথে ঝুলে গেছে। বাম হাতে কোপ মেরেছে, ঝুলে গেছে। জালিমের দল তলোয়ার চালিয়েছে তো মাথাটা আলাদা হয়ে ধর পড়ে গেছে। মাথাটা ইমাম পাকের কদমের কাছে হাজির হয়েছে, চোখগুলো রক্তে জমাট বেঁধে গেছে। ইমাম হুসাইনকে বলছেন, ভাইজান, শেষবারের মতো আমার চোখের রক্তটা একটু মুছে দেন, আপনাকে নয়ন ভরে একবার দেখে নেই। আম্মা বলেছিলেন, আমি ভূমিষ্ঠ হয়ে নাকি প্রথম আপনার চেহারা দেখেছিলাম, শেষ মুহূর্ত আপনাকে দেখে আমি বিদায় নিতে চাই। আলী আব্বাস তিনিও বিদায় নিলেন। 6 মাসের কচি আলী আসগারকে আদর করে তুলে নিলেন। আর সাহরবানু বললেন, আলী আসগারকে নিয়ে যান, আপনাকে ওরা অপরাধী মনে করে, আপনাকে অপরাধী মনে করে
করতে পারে, কিন্তু আলী আসগার তো কোনো অপরাধী নয়। সেদিন বলেছিল জালিমের দল, আমার আলী আসগারকে একটু পানি দেওয়া যাবে না, একটু পানি দেওয়া যাবে না? আলী আসগারের কলিজায় 3খানা তীর মেরেছিল। আলী আসগারকে ফিরিয়ে নিয়ে এসে বলেছিল জনমের মতো পানি পান করে নিয়েছে। বারবার তাঁবুর ভিতর থেকে অসুস্থ 22 বছরের ছেলে জাইনাল আবেদিন একবার ওঠে, অস্থিরতা মারে, বারবার বসে, বারবার ওঠে, মনে হয় যেন দৌড়ে চলে যায়। ইমাম পাক ইমাম হুসাইন ছুটে গিয়ে বলে জাইনাল, না, চঞ্চলতা হয়ো না, অস্থিরতা হয়ো না, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, অসুস্থ। কারবালার দৃশ্য দেখো, তুমি স্মৃতি, তুমি ইতিহাস বয়ান করবে। ইমাম জাইনুল আবেদিনের মাথায় পাগড়ি মোবারকটা বেঁধে দিয়ে ইমাম পাক খিলাফতের দায়িত্ব অর্পণ করে দিয়ে জাইনাবকে বলে জাইনাব, জাইনুল আবেদিনকে রেখে গেলাম, সাকিনাকে রেখে গেলাম, ছেলের মতো করে লালন পালন করিও। ইমাম হুসাইন যখন চাচাজানের লোহার যুদ্ধের পোশাক পরে নিলেন, যখন তিনি নবী মুস্তাফার তাজ মুবারক পাগড়িটা বেঁধে নিলেন, যখন তিনি জুলফিকার ডান হাতে তুলে নিলেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুলের পিঠে যখন চড়ে গেলেন, উম্মে সাকিনা 6 বছরের মেয়ে ছুটে গিয়ে ঘোড়ার পিছনের দিকে পা দুটো বুকের কাছে জড়িয়ে ধরে বলছে, দুলদুল যাস নে, কাসেম গিয়েছে ফিরে আসে নাই, আলী আকবর গিয়েছে ফিরে আসে নাই, আমার আব্বাজানকে নিয়ে চলে যাবে, আমার আব্বাজান হয়তো ফিরে আসবে না। কার কাছে আমি আদর পাবো? কে আমাকে বুকে নিয়ে ঘুম পাড়াবে? কে আমাকে নিজে হাতে খাওয়াবে? কে আমাকে কাঁধে চড়ে মদিনার বাজারে ঘুরবে? যাস না। সেদিন ইমাম হুসাইন লাগাম টানে, দুলদুল পা বাড়াতে পারে না। ইমাম পাক নেমেটিয়ে সাকিনাকে জাইনাবের কোলে তুলে কপালে চুমা দিয়ে বললেন আসছি, সালাম দিয়ে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যেমন হাজির হলেন, কচু কাটার মতো কাটতে লাগলেন, তলোয়ার উত্তপ্ত হয়েছিল, গরম তলোয়ার যখন চলতেছিল, ইমাম হুসাইনের তলোয়ার শান্ত করার মতো কোনো পালোয়ার নাই, ইমাম পাকের তলোয়ার থামিয়ে দেওয়ার মতো কোনো বীর নাই, কোনো মুজাহিদ নাই, কেউ নাই। ইমাম পাক আলাইহিস সালাম ইমামে হুসাইন তলোয়ার চালায়। সেদিন জুম্মা মসজিদের আজান চলে আসে, আজান যেন তলোয়ারে ঝংকার মারে। আজান নাকি এমন এক দোয়া, আজান নাকি এমন এক মন্ত্র, আজান নাকি এমন এক শব্দ ইমাম পাকের তলোয়ারকে শান্ত করেছিল। ইমাম পাকের হাতকে দুর্বল, ইমাম পাকের হাতকে শান্ত করে দেয়, ইমাম পাকের তলোয়ারকে নামিয়েছিল। আজানকে ইজ্জত, আজানের সম্মান দেওয়া যাক লাগবে। ইমাম পাক আজানের ইজ্জত দেওয়ার কারণে, সম্মান মর্তবা দেখে ইমাম পাক তলোয়ার যখন ঝুঁকিয়ে নিলেন, ইমাম হুসাইনের চেহারায়, আরে না 72 নয়, ইমাম পাকের চেহারায় 133টা জালিমের দল তীর মেরেছিল। হ্যাঁ মুসলমান, ইমাম পাক যখন ঘোড়ার পিঠ থেকে নেমে তলোয়ার জমিনে গিরে দিলেন, ছুটে এসে বেঈমান মারওয়ান ছুটে এলো, জালিম আপনার ইবনে জিয়াদ ছুটে এলো, ওমর বিন সাদ ছুটে এলো, কালো কুত্তা সীমার ছুটে এলো, কেউ পা দুটো টিপে ধরে, কেউ বুকের মধ্যে পা দেয়। ইমাম পাক আলাইহিস সালাম সেদিন কান্না করেছিল আর বলেছিল জালিম, এই বুকে আমার নানা জান চুমা দিয়েছে, চিনতে পারিস নিস, এই কানে আমার নানা চুমা দিয়েছে। সর্বপ্রথম নানা আমাকে কালেমার দাওয়াত কানে পৌঁছেছিল, নানা আমাকে গলায় চুমা দিয়েছে, নানা আমাকে ঠোঁটে চুমা দিয়েছে। যে নানা আমাকে এত মোহাব্বত করে যে নিজ পুত্র ইব্রাহিমকে খোদার রাহে ফিরিয়ে দিয়ে আমাকে কোলে আদর করতেছিল, সেই নানা জানের উম্মত আমি নওয়াসা। আমি সেই ইমামে হুসাইন, যে হুসাইনের জন্য নবী মুস্তাফা খুতবা বন্ধ করে দিয়ে আমাকে আদর করে বুকে টেনে নিয়েছিল, সেই আমি ইমামে হুসাইন, যে ইমামে হুসাইনের জন্য নবী মুস্তাফা সিজদাকে লম্বা করে দিয়েছিল। এক কুত্তা, কালো কুত্তা সীমার 2 রাকাত নামাজ পড়তে দে, ইমাম সিজদা মোকাম্মল করতে পারে নাই, জালিম খঞ্জর চালিয়েছিল। ইমাম পাকের মাথা সার মোবারক যখন কেটে নিল, ইমাম পাকের দেহটায় 22টা বর্ষা করে আঘাত দিয়েছিল, কম বেশি 78 জায়গায় তলোয়ার দিয়ে ছন্ন খন্ন বিখন্ন করেছিল, আর 70টা ঘোড়া ইমাম পাকের দেহের উপর দিয়ে চালিয়েছিল। ইবনে জিয়াদের সৈন্য বলেছিল যে ঘোড়ার পিঠে আমি চড়েছিলাম, আমি শব্দ শুনতে পেয়েছিলাম যে
ইমাম হুসাইনের পাঁজরের ভারগুলো মরমর করে ভাঙছিল। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তাদের কলিজায় একবার লাগে না, তাদের বিবেকে একটু বাধা দেয় নাই। তারাও সব নামদারি মুনাফিক ছিল। বর্ষার মাথায় ইমাম পাকের সার মোবারকটা গেঁথে নিল। হ্যাঁ, উম্মে সাকিনা ছুটে এলো, জাইনাব ছুটে এলো। জাইনাব ছুটে এসে বলে, নানা জান, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে মামলা দেব না, মামলা জানাই তোমার কাছে নবী মুস্তাফা। নানা জান, তোমার এই নওয়াসা শহীদ হয়ে গেছে। সেদিন নবী মুস্তাফা রওজা মুবারকে লাল রক্ত রঞ্জিত ধুলোমাখা চেহারা নিয়ে ইবনে আব্বাসকে স্বপ্নে বলেছে, আব্বাস, আমি কারবালার ময়দান থেকে আসছে, মক্কা মদিনায় খবর দাও, আমার হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সাকিনা যখন আব্বা আব্বা করে ছুটে গিয়েছিল, কানের বালি ধরে টেনে ছিঁড়ে দিয়েছিল, থাপ্পড় মেরে বেহুশ করে দিয়েছিল, খেমাতে আগুন লাগিয়ে দিয়েছিল, আর বেরি পরে আপনার পায়ে দড়ি বেঁধে, হাতে দড়ি বেঁধে, বেরি লাগিয়ে টানতে টানতে ছেঁচড়ে ছেঁচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ইমাম পাকের মহব্বত রাখা লাগবে। ইমামকে ভালোবাসা ছাড়া, ইমামকে ভালোবাসা, ইমামের মহব্বত ছাড়া নাজাতের রাস্তা নাই। আহলে বায়তের মহব্বত করো মুসলমান। এই ইমাম পাকের মহব্বত দেখেন আমরা করতে পারি নাই তেমন। যখন সার মোবারক টানতে টানতে বর্ষার মাথায় যখন নিয়ে যায়, আহলে পরিবারকে নিয়ে যায়, জালিমের দল দেখতে পাই ক্লান্ত শরীর, রাত গভীর হয়েছে, একটু বিশ্রাম নিলে ভালো হয়। বড় একটা গির্জা, পাদ্রী ছুটে এসে বলে, তোমরা কারা? বলে, আমরা এজিদের সৈন্য সিপাহী। বলে, কি ব্যাপার? বলে, 10,000 স্বর্ণ মুদ্রার লোভে পড়ে নবীজির নাতি হুসাইনকে শহীদ করে মাথা নিয়ে এসেছে। কত কত? 10,000 স্বর্ণ মুদ্রা পাবে। হ্যাঁ, তা বলে, এই হলো ইমামে হুসাইন, আজকে তোমাদেরকে আশ্রয় দেবো, তোমরা যদি আমাকে এই মাথা মোবারকটা একটু দাও, আমি জিয়ারত করব। প্লেটের মধ্যে নিলেন, সারা রাত খুশবু লাগালেন, দেখলেন সকালবেলায় পাদ্রী মাথায় টুপি দিয়ে সুন্নতি পোশাকটা পরে গুনগুন করে কলমা পড়তে পড়তে বার হয়। জালিমের দল বলে, তুমি কাল পাদ্রী ছিলে, আজ তুমি কালেমা পড়ে বার হও কেমনে? বলে, ইমামে হুসাইন শহীদ হয়েছে বটে, আজও জিন্দা আছে। সারা রাত গুনগুন করে ঠোঁট নাড়িয়ে কোরআন পড়ছিল, তার আমি কোরআন শুনছিলাম, আর ইমাম পাকের সম্মুখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, नहीं छोड़ेंगे। मुसलमान सुनार टुकड़ो बंधुरा, इमाम पाकेर मोहब्बते जेमन हायातुन नबी, आहले बायत जेमन जिंदा, ओली आउलिया तेमन जिंदा, এই নবী মুস্তাফার নওয়াসার মোহাব্বতে আগামী বছরের জন্য, না এই বছরের জন্য, আগামী বছরের জন্য কোন এক মায়ের লাল 2,000 টাকা বাড়বেন, 2,000 টাকা দেনে वाला ইমাম পাকের মোহাব্বত জিন্দা রাখার জন্য, ইমাম পাকের শান শওকত বর্ণনা, আগামী বছরের জন্য 2,000 টাকা কোন দেনেওয়ালা মায়ের লাল, কোন নেক বাপের নেক সন্তান একজন হবে। একজনের কাছে চাইছিলাম, একটা মানুষ, কি নাম? জয়নুল আলী। কত? 500। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। 2,000 চাইছি, 500 যখন আসবে তখন দেবেন। 2,000 চাইছিলাম একজনের কাছে, 2,000 হবে। একটা মানুষের কাছে চাইছিলাম, জি, কে দিয়েছে? জয়নুল দিয়েছে 500 টাকা, আর ওনার ছেলে দেবেন 1786 টাকা, 1786। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইমাম পাকের মোহাব্বতে একটা মানুষের কাছে চাইছিলাম 2,000 টাকা হবে। 2,000 টাকা কি? 1,000 টাকা বললে 1,000ই হাত তোলেন, হবে ইনশাআল্লাহ। আমার এই ভাইজান ছুটে এসেছে, কত আছে ভাই? 2,000। কি নাম? मीर आबुल अली। नारे तकबीर, नारे रिसालत। अरे सामने पीछे डाने बामे रहमत दियो, अरे तब कोरोनाते खुदा डाका दिए नियो। अरे माँ बाबा रे कबरे दियो जन्नती बिछाना, अरे कबरे हाशरे जेन तारा कष्ट पाय ना। जरे बोली अल्लाहुम्मा आमीन।
আবুল আলী সাহেব দিয়েছেন 2000 টাকা, জানুল সাহেব দেবেন 500 টাকা, তার ছেলে দেবে 1786 টাকা, আর একজন 2000 টাকা দেনেওয়ালা কি হবে? 2 নম্বরে। কারণ 2 নম্বরে এই জন্য চাইছি, আল্লাহ পাক বলেন জোড়া জোড়া, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক জোড়া জোড়া বানিয়েছি। নর দরদ পর ও মুমিন মুমিনা, দরদ বিনে হাসর মিজানে আনাজাত কে হয় পাইবানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাবাজিরা আমার 2 নম্বরে চাইছিলাম, আল্লাহ বলছেন জোড়া জোড়া, নর নারী সাদা কালো মিথ্যা সত্য উঁচু নিচু জান্নাত জাহান্নাম, আমি আল্লাহ সবকিছু জোড়া জোড়া বানিয়েছি। তাই জোড়া হওয়ার মতো আর একজন আল্লাহর বান্দা 2000 টাকা চাইছিলাম। আগামী বছর এইরকম ইমাম পাকের মহব্বতে এইরকম জলসার অনুষ্ঠান হবে, ইসালে সওয়াব হবে, আহলে বায়তের শান শওকত বর্ণনা হবে, আহলে বায়তের প্রেম নিয়ে तमाम मुश्किल आसान করবে আমার আল্লাহ, তাদের ওসিলাতে হবে, আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দেবে। 2 নম্বরে 2000 টাকা কেউ হবে। আর একজন মানুষ এখন নাই তো কি হয়েছে, নামটা লিখিয়ে বলেন আগামী বছর লাখ লাখ আসবে যাবে, 2000 টাকা আমি দেব ইনশাআল্লাহ। হবে বাপ, হবে ইনশাআল্লাহ। আপনি দেবেন কি নাম ভাইজান? মীর বানু মেম্বার। এ বাবা শোনেন মেম্বার সাহেব, নামটা আপনি লেখেন, টাকাটা এখন লিখিয়েন না, টাকাটা একটু পরে লিখিয়েন। নবীর খলিফা কয়জনা বলেন তো? কয়জনা? 2 জনা। কয়জনা? হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী। আসমানি কিতাব কয়টা? প্রধান কিতাব হলো 4টা, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতাদের মধ্য দিয়ে 4 জন ফেরেশতাকে আল্লাহ প্রদান করেছেন, জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা আর আজরাইল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মেম্বারের বাড়ির কাছে 4000 টাকা কম করে চাইলাম, আপনারা খুশি তো নাকি? না আর একটু চাইলে ভালো হয় ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। তবে 2000 টাকা বাকি রইল, কোন ভাই কি হবে? এই যে কোন ভাই 2000 টাকা চাইছিলাম, হবে না? আর একটা মা পারবে না? মা, মাগো 11 মাসের টাকা তুমি লাও, 1 মাসের টাকা 1000 টাকা দাও মা। খালা গো লক্ষ্মী ভান্ডারে 1 দিও, 12 মাস তুমি লাও, হবে না মা? আগামী বছরের জন্য আর একজন বন্ধু, আর একজন ভাই, কোন বাপ 2000 টাকা আর চাইবো না, 2000 টাকা হবে। হাতটা তুলে বলি ইনশাআল্লাহ আমি দেবো। মেম্বার ভাই দিয়েছেন, মীর আবুল আলী সাহেব দিবেন, এইদিকে আপনার জয়নুল সাহেব দিয়েছেন, তার ছেলে দিয়েছে। 2000 টাকা চাইছিলাম, মাত্র 2000 টাকা জোড়া হওয়ার মতো। উনি তো 4000-এ হয়েছেন, আপনি 2000-এ জোড়া হবেন, হবে না ইনশাআল্লাহ? জি। আর একটা মানুষ কেউ পারবে না? হবে না? এই তোমরা যেন এই আদায়গুলো এইগুলো রেকর্ড করছো নাকি? আবার তোমাদের ইউটিউবার বাপ, আমি জলসা কাউকে আর রেকর্ড করতে দিই না। ওই আমি একটু বেদ পুরাণ পড়ি তো, আর ইউটিউবাররা শুধু ভিউজ বাড়ানোর জন্য ঠাকুরের ছবি আমার পাশে লাগিয়ে দিচ্ছ। আমার নামে অনেক হিন্দুরা মামলা করে দিয়েছে, সাবধানে একটু তোমরা, তোমাদের কারণে আমাদের গোলমাল হচ্ছে, অনেক সমস্যা এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ তোমরা করো, তোমাদের রুজি রোজগারের জন্য, ইসলামের প্রচারের খাতিরে করো, কিন্তু এমন কাজ করো না যেটা আমাদের আলেম ওলামাদের অপদস্থ হতে হয়। জি, যে মুসলমান বাপ 2000 হলেন, 1000 হোক, হবে না? 1000 করে আব্বা, 1000 করে 10টা মানুষ পারবে না? হবে না ইনশাআল্লাহ? 1000 করে দেন না জি বাপ, 1000 করে হবে? কোন মা পারবে? সালমার মতো মা, উম্মে জাইনাবের মতো মা, মীর ওয়াহেদ আলী 1000 টাকা। মিরপুরার মানুষ সব মীর আবুল আলী 2000 টাকা, মীর ওয়াহেদ আলী 1000 টাকা, আর আমাদের মীর বানু সাহেব মানে মেম্বার
4000 টাকা। মীর জয়নুল 500 টাকা আর 1786 টাকা। হয়েছে কয়জনা? হলো কয়জনা? গনে না কয়জন হলো গো? এই দেখেন 4000 আপনার 1786, 2000 ওয়াহেদ আলী কয়জনা? 4 জনা। কজন? 5 জন। আর 6 নম্বরে বাপ হবে না? আচ্ছা বলেন তো নবীজির উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? কে বলতে পারবেন? ক্যামেরাম্যানটা বাদ, কে বলবেন? 50 ওয়াক্ত। আপনি কত বলছেন? 50। আর কেউ বলতে পারবেন? নবীজির উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? বাপ জানা আছে নবীজির উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ যে আলিম খান দিয়েছেন 1000 টাকা। নবীজির উপর নামাজ ছিল কয় ওয়াক্ত? 5, 6, 10 না 50? কত? 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আগো আমাদের জন্য 5 ওয়াক্ত আর নবীজির জন্য 1 ওয়াক্ত বেশি, মানে তাহাজ্জুদের নামাজটা নবীজির উপর ফরজ ছিল। তাই এখনো মক্কা মদিনায় 6 বার আজান হয়। জি এই দেখো 6 নম্বরে আব্দুল আলিম সাহেব চলে এসেছেন। 7 নম্বরে জাহান্নামের দরজা কয়টা? 7টা। কয়টা? আসমান কয়টা? জমিন কয়টা? 7টা। আল্লাহর যদি দয়া হয় 1000 টাকার বিনিময়ে 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিতে পারেন কি পারেন না? পারেন। এই যে টাকা হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতেও ততক্ষণ। 1000 টাকা কোনো বন্ধ হবে? কোনো মা পারবে? 1000 টাকা। ওহিদা মীর ওহিদ আলী সাহেব 1000 দেবেন। মীর আবুল আলী 2000 দেবেন। মেম্বার সাহেব 4000 দেবেন। জয়নুল সাহেব 500 দেবে, তার ছেলে দেবে 1786। আব্দুল আলিম দিয়েছেন 1000 টাকা। 7 নম্বরে আর একজন বন্ধু হবে ইনশাআল্লাহ। আপনি কিন্তু নাম জেনে রাখিয়েন ভালো করে, আমাকে বলা লাগবে না। শোনেন, নাম যদি গোলমাল হয় তো আধার কার্ডের জেরক্সটা নিয়ে রাখবেন। আইয়ুব আলীর স্ত্রী, এই দেখেন আইয়ুব আলীর স্ত্রী 1000, বদরুলের স্ত্রী 1000, 500 টাকা। মুখ দিয়ে যখন বলি ফেলেছি, বলেন কেন 1000 দিতে? আপনি বলে দেখেন দেবে। ও খালা আমার খুব মনের মতো খালা, যান আপনি দেখুন, খুব জান, খুব নরম, বলে দেখেন যান। এই দেখেন বদরুল স্ত্রী কত? 500। আর আইয়ুবের স্ত্রী দেবে 1000 টাকা। আব্দুল আলিম সাহেব দিয়েছেন 1000 টাকা। আব্দুল ওয়াহিদ মীর ওয়াহিদ সাহেব দিয়েছেন 1000 টাকা। আব্দুল মীর আবুল আলী দেবেন দিয়েছেন 2000 টাকা। আর আমাদের মেম্বার সাহেব, বারবার মেম্বারকে দেখে আমার জান ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝলেন? লোকটা দেখতে কালো হতে পারে কিন্তু মনটা সত্যি খুব ভালো। সুবহানাল্লাহ। এই দেখেন আবুলের পোতা, সুবহানাল্লাহ। দাদা যেমন পোতাও তেমন, দাদিও যেমন। সুবহানাল্লাহ। আল্লাহ হিফাজত করো, আল্লাহ তুমি হায়াতে দারাজ করো। সুবহানাল্লাহ। তো বললে বিশ্বাস করবেন না, মেম্বারকে দেখছি আর মন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। দেখতে কালো হতে পারে, বিলালের রংটা কেমন ছিল? কালো। কাবা ঘরের রংটা কেমন? কালো। কোরআনের লেখাটা কেমন? কালো। মনটা শুধু ছুঁই ছুঁই করছে। মেম্বারকে আর একবার বলো, যার যে 2000 টাকা চাই তো মেম্বার এখনই বলবে দিয়ে দেবো। মেম্বার মানুষ। হ্যাঁ গো, এসব মানুষের পাশে থাকবেন, সমাজসেবী মানুষ। শরীফ আলী 500 টাকা। আল্লাহ পাক দানকে কবুল করুক। সুবহানাল্লাহ। আর কেউ আছেন ভাই? হবে না ইনশাআল্লাহ। মুসলমান বাপ দিতে থাকেন, কালেকশনটাই মূল নয়, আপনারাই দেবেন, আপনাদেরই হবে। কিন্তু শুনে রেখে দেন, যখন ইমাম পাকের সার মুবারক নিয়ে যাচ্ছে দামেস্কের শহরের ছাদের মাথা থেকে, দামেস্কের মহিলা পুরুষ সবলে, কেউ পাথর ছড়ে, কেউ গরম পানি আর তবলা বাজানো হয়। শরাব ছিটিয়ে আপনার শরাবকে স্বাধীন করে দেওয়া হয়। আর জুয়া আড্ডা চতুর্দিকে বিছিয়ে দেওয়া হয়। নোংরামো নারীবাজি স্বাধীনতা স্বাধীন করে দেওয়া হয়। নোংরামো হতে হতে গোটা দামেস্কে যখন ছড়িয়ে গেল, আহলে বায়েতের ওপর, আহলে পরিবারের ওপর যখন অত্যাচার শুরু হলো, ইমাম জেনুল আবেদিনকে সাথী সঙ্গীদের বেঁধে নিয়ে যখন দামেস্কে এজিদের বালাখানায় পৌঁছে গেল, প্লেটের মধ্যে
মধ্যে মাথা রাখা হলো। এজিদ যখন ছড়ি দিয়ে আঘাত করেছিল, এজিদ বলেছিল, হুসাইন তোর নানা যদি আজকে হায়াতে থাকতো দেখতে পেত এজিদ কত বড় পালোয়ান। বাবাজিরা, ভাইরা আমার, এজিদের উত্তরসূরি হবেন না। এজিদ খুশিতে ঢোল তবলা বাজিয়েছিল। এজিদি হবে যারা ঢোল তবলা বাজাবে তারা। এজিদ সুবহান আলী 500 টাকা দেবেন। আল্লাহ পাক দানকে কবুল করেন, আল্লাহ পাক হায়াতে দারাজ করেন, আল্লাহ পাক খেতে খামারে বরকত দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই 500 1000 করে একটু কম বেশি হাতটা তোলেন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ওই বালাখানাতে উম্মে সাকিনা আব্বা আব্বা করতে করতে যখন ইন্তেকাল হয়ে গেলেন, হ্যাঁ শুনে রেখে দেন, আল্লাহর রাসূলের নওয়াসা নবী মুস্তাফার নাতি নবী মুস্তাফার নওয়াসার শানে বেয়াদবি করেছিল এজিদের সৈন্য সিপাহী যারা। এজিদ মারওয়ান ইবনে জিয়াদ আল্লাহ পাক সহজে ছেড়ে দেয় নাই। এজিদ 3 বছর 6 মাস আরো যখন রাজত্ব করলো, 3 বছর 6 মাস রাজত্ব শাসনকালে এজিদের পুষা আদরে একটা বানর ছিল। বানর দরবার তার বালাখানা থেকে যখন বেরিয়ে গেল, ঘোড়ার পিঠে বানর খুঁজতে লাগলো। ময়দান দিয়ে বানর ছুটে যায়, ঘোড়া দৌড়ে দৌড়ে যায়। এমন সময় ঘোড়ার পিঠ থেকে এজিদ লটকে যায়, ঘোড়ার লাগামটা ডান পাতে ফাঁস, ডান পায়ে ফাঁস লেগে যায়। এজিদ ছেঁচড়াতে ছেঁচড়াতে গোটা ময়দানের কাকর পাথরে গোটা দেহের চামড়া সব উঠে যায়। এজিদ যখন মারা গেল, হ্যাঁ এজিদ মাটিতে পুঁততে দেরি হয়েছিল, জাহান্নামের আগুন দাউ দাউ করে উঠতে দেরি হয় না। ঈসা নাম 500 টাকা, সুবহান আলী 500 টাকা, ঈসা দিয়েছেন 500 টাকা, ওহিদ আলী 1000 টাকা, আব্দুল আলিম 1000 টাকা, আর আপনার দিয়েছেন আবুল ভাই, তিনি দিয়েছেন 2000, জয়নুল দিয়েছেন 500, তার ছেলে দেবে 1786, আর আমাদের দুইজন মা, একজন দিয়েছেন 1000, একজন দিয়েছেন 1000, একজন দিয়েছে 500 টাকা। জি হবে না, 500 করে হবে বাপ, 500 1000 করে। শোনো বন্ধু, সবাইকে চলে যেতে হবে। সবাই আমরা মুখে দাবিদার হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান, কিন্তু কর্মগুলো দেখলে পরে হুসাইন রাগ করে, এজিদ খুশি হয়, কারণ কর্ম যে সব এজিদি। কর্ম বেছে নিয়েছি এজিদের, সবাইকে চলে যাওয়া লাগবে। কোন যুবক এসে যদি বলে, হুজুর আমার পায়ে হাত দেন, পাগুলো জড়িয়ে ধরেন, কাল থেকে নামাজ পড়ব, ইমাম পাকের মহব্বতে কাল থেকে সালাতু সালাম পাঠ করব, কাল থেকে নবীজির মহব্বতে সুন্নতি দাঁড়িয়ে রাখবো, তোর পায়ে হাত রাখতে দেরি, তুই হারাম বন্ধ কর, তোর পা বুকে টেনে নিয়ে আমি বুকে নিতে রাজি আছি। জুয়েল আলী দেবে 500 টাকা নগদ দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। মুসলমান কেউ টিকে থাকতে, কেউ টিকে থাকার জায়গা নয়, টিকে থাকার থাকতে কেউ আসি নাই, থাকতে পারবো না। মাইকেল জ্যাকসন নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন তার মনে বড় ইচ্ছা ছিল আমি 150 বছর বাঁচবো। কত? 150। মাইকেল জ্যাকসন ড্যান্সার ছিল, ড্যান্সার। কোটি টাকা যখন ইনকাম করলো, ওই মাইকেল জ্যাকসন গায়ের কালো চামড়া সার্জারি করে ফর্সা করেছিল। মাইকেল জ্যাকসন কি করেছিল? 10টা মানুষ কিনে রেখে দিয়েছিল, লিভার কিডনি চোখ যখনই লাগবে দেওয়া লাগবে। 12টা ডাক্তার কিনে পুষা রাখা ছিল, খাবার পরীক্ষা করে খেত, পানি পরীক্ষা করে পান করত, অক্সিজেনওয়ালা বিছানায় শুত, হাতে দাস্তানা ব্যবহার করে হ্যান্ডসাপ করত। কত বছর বাঁচবে? আল্লাহ বলছে রাখলে তো থাকবি। 60 বছর পার হয় নাই, বেটাকে চলে যেতে হয়েছে। এই দেখেন মীর সালিম আলী, সেলিমুল আলী বাইরে থেকে কাজ করে, ফোন করে বলেছে আগামী বছরের জন্য 2300 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান, ইংল্যান্ডের রানী এলিজাবেথ যার নাম, এইদিকে তাকান, ইংল্যান্ডের রানী এলিজাবেথ যার নাম, মাথায় ছিল কোহিনূর পাথরের মুকুট, যে মুকুটের মূল্য ছিল 3500 কোটি মার্কিন ডলার। ওই ইংল্যান্ডের রানী মনে মনে বলেছিল, আর সাংবাদিক মাধ্যমে প্রকাশ করেছিল, আমি 100 বছর বাঁচবো। 70 বছর পার হয় নাই,
চলে যেতে হয়েছে, তোমাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। আমার নানা বলেছিল আরো কিছুদিন থাকবো, থাকতে দেয়নি, থাকতে পারে নাই। দাদিও চলে গেল, দাদাও চলে গেল, নানা নানিও চলে গেল, আপনার কত আত্মীয় স্বজন পরিবার চলে গেল। হাজার হাজার মানুষের জানাজা পড়লেন, হাজার হাজার মানুষের কবর দিলেন। আপনার গ্রামে যে অহংকার ছিল, কোটি টাকার মালিক, আপনার গ্রামে যে গাড়ি বাড়ির অহংকার দেখাতো, ওই বাঁশবাগানে ওই পুকুর পাড়ে দেখো শুয়ে আছে। কবর ডাঙায় গিয়ে একবার জিজ্ঞাসা করো, বন্ধু কেমন আছো ভাই? দুনিয়াতে অহংকারে পা পড়তো না, তুমি কবরডাঙ্গায় কেমন আছো? সবাইকে মরতে হবে। মরতে যখন হবে, প্রথমে ওয়াজে বলেছিলাম মুমিন মুসলমান হয়ে মরো, কবর তোমার জান্নাতের বাগান হবে, কবর তোমার বালাখানা হবে। যত দূর দৃষ্টি যাবে তত দূর তোমার কবর হবে। কবরে তোমার এই পৃথিবীতে ভালো হও, মুমিন মুসলমান হও, হুসাইনি মুসলমান হও। বাবাজিরা, শোনার টুকরো বন্ধুরা, আল্লাহ পাক যেন আপনাকে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমানের উপর অটুট থাকার, আহলে বায়তের প্রেম নিয়ে চলার এবং পাক পাঞ্জাতনের ভালোবাসা নিয়ে পৃথিবীতে জীবন অতিবাহিত করার আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কত আছে? কত আছে? 1200। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বাপ 500 টাকা করে 5 জন হবে না? 500 করে আজকে নাই তো কি হয়েছে, দেবেন, হাতটা তুলে বলেন না, পারবেন না? 500 করে। যাই হোক, জোর করে চাওয়ার জিনিস নয়। আবার আপনাদের বাড়ি বাড়ি যাবে ছেলেরা, আগামী বছরের জন্য আবার আপনারা দেবেন, কম বেশি যেমন পারবেন দেবেন। প্রতি বছর এই রকম মাহফিল জারি রাখবেন। কিছু মানুষ বলে কি হবে এসব দিয়ে, শোনো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল খোঁচা মেরে মেরে চার্জ নষ্ট হয়, রাতের বেলায় চার্জ গুঁজতে হয়। বছরে একবারও তো ইমানের চার্জ দেওয়া লাগবে, এতে ইমানের পাওয়ার বাড়ে, ইমানের জাজবা বাড়ে। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে ইমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। নবীজির মহব্বতে সালাতু সালাম জানাই, ইয়া নবী সালাম